আজকে নবদ্বীপের মাটিতে আমার কৃষ্ণ যে গৌর হলো, নবদ্বীপে এসে যাকে দেখতে পাচ্ছে বাবা, যাকে দেখতে পাচ্ছে কোনো ভেদাভেদ করছে না, কে হিন্দু কে মুসলমান সেটাও দেখছে না, কে নিচু জাত কে উঁচু জাত সেটাও দেখছে না, যাকে দেখতে পাচ্ছে বাবা তাকে হরি নাম দিচ্ছে। মানে কোনো কিছু বিচার করছে না, যাকে দেখছে তাকে বলছে তোরা কৃষ্ণ বল। কিন্তু সবাইকে বলতে বলছে, শুধু একজনকে বাদ দিয়ে রেখেছে, সেটাকে যেটা হলো বাবা শচী ঠাকুরানী। একবারের জন্য ভগবান নিজের মাকে হরি নাম করতে বলছেন। তা দাদা নিতাই চাঁদ প্রশ্ন করছে, ভাই তুই সবাইকে বলছিস হরি নাম করতে, কিন্তু একবারের জন্য আমাদের মাকে হরি নাম করতে বলছিস না কেন? বলে দাদা আমি যে হরি নাম করতে বলবো, এই জগতে কেউ যদি আমার কাছে পাপ করে আমি ক্ষমা করে দিই। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন মা। ভগবান বলছে আমার কাছে যদি কেউ অন্যায় করে আমি ক্ষমা করে দিই, কিন্তু এক জায়গায় যদি কেউ ভুল করে ফেলে আমি জীবনে তাকে ক্ষমা করি না, যতক্ষণ না সে তাকে ক্ষমা করছে। তা নিতাই চাঁদ বলছে, ভাই কে সে ব্যক্তি? বলে শোনো দাদা, যে ব্যক্তির কাছে অপরাধ করলে আমি ক্ষমা করতে পারি না, সেটা হলো বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বৈষ্ণব দেখে যে বানানো হয় মুন্ডু, তার মুন্ডু পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধে করে জীবা গঙ্গা স্নানে যা, পতিত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যা। কি বললেন মাইরা? না, এক জায়গায় অপরাধ করলে কোনোদিন ক্ষমা হয় না, সেটা হলো বৈষ্ণব চরণ। যেটা বাবা আপনারা ঘটনাটা জানেন, নবদ্বীপে ঘটেছিল, চপল গোপাল করেছিল না? কি বাবা করেছিল? তো শ্রীবাসের দরজায় এই চপল ছিল বাবা, তিনি শক্তি আরাধনা করত, কালী পূজা করত, কালী ভক্ত। আর নবদ্বীপের লোকের প্ররোচনায় পড়ে নিজে কিন্তু অন্যায় করেনি, গোপাল নিজে পাপ করেনি, লোকের কথা শুনে বাবা অন্যায়টা করেছিল। ভালো করে যারা লীলাটা কাহিনীটা জানেন, লোকের কথা শোনেনি। গোপাল কি দেখতে গিয়েছিল শিবাসের দরজা বন্ধ করে হরি নাম হবে? এটা তো দেখতে যায়নি। তাহলে নবদ্বীপের মাটিতে সেই যে বাচস্পতি তর্কলঙ্কা এরা এসে যখন কানে এমন মন্ত্র দিল, তখনই তো রেগে গেল গোপাল। আর রেগে গিয়ে ছাগলের মাথা, মদের হাঁড়ি, জবা ফুলের মালা শিবাসের ঘরের দরজায় দিল। কেন? সকালবেলা নবদ্বীপবাসীরা যখন দেখবে শিবাস একজন বৈষ্ণব, কিন্তু তার বাড়িতে মদের হাঁড়ি, জবার মালা, তার মানে এরা কৃষ্ণ ভক্ত নয়, এরা শক্তি আরাধনা করে। মানে যাতে ভণ্ড বোঝাবার জন্য এই চপল গোপাল করেছিল। কিন্তু বাবা গোপাল নিজে ইচ্ছাতে অন্যায় করেনি, সঙ্গ দোষ। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শুনবেন, শাস্ত্র কথা যেমন তেমন নয়। গোপাল নিজের ইচ্ছাতে পাপ করেনি, করানো হয়েছিল লোকের প্ররোচনায় পড়ে। ওই জন্য আমার মায়েদের কাছে নিবেদন, সন্তান মানুষ যারা আমরা করব, সঙ্গটা সবার আগে দেখতে হবে যে আমার সন্তান কাদের সঙ্গ করছে। এই সঙ্গটা বাবা খুব বাজে জিনিস। তুমি যদি সতের সঙ্গ করো তাহলে সৎ হবে, আর যদি তুমি অসতের সঙ্গ করো, তোমার যত হৃদয় সৎ হোক না কেন, তুমি একদিন না একদিন অসৎ কাজে লিপ্ত হবে। আগে লক্ষ্য করতে হবে বাবা আমি সঙ্গ কার করছি। আর যদি বলেন বাবা এটা আমি বলে যাচ্ছি না, শাস্ত্রের দিকে একটু তাকিয়ে দেখেন, মিলিয়ে দিয়েছে তো। মহাভারতে পিতামহ ভীষ্ম 12 জন
বৈষ্ণবদের মধ্যে তিনি একজন বৈষ্ণব। মানে ভাবা যাচ্ছে, যারা মহাভারত জ্ঞানী, যারা মহাভারত পড়েছেন তারা ভালো করে জানবেন এই পিতামহ ভীষ্মের চরিত্র যারা যারা শোনেন বা পড়েছেন, সারা মহাভারতে ওই ভীষ্মের মতো চরিত্র বাবা একজনেরও খুঁজে পাবে না। নিজে সংসারী নয়, কিন্তু বাবা কাঁধে করে সংসারের সব দায়িত্ব পালন করেছে। করেনি? নিজে সংসার করেনি, নিজের ভাইদের জন্য, নিজের বাবার সুখের জন্য, বিচিত্র বীর্যকে সুখ দেওয়ার জন্য নিজে বিয়ে করলো না। বাবার সুখের জন্য মাকে কথা দিয়েছিল, সৎ মাকে কথা দিল যে আমি কোনোদিন সংসার করব না। শুধু সংসারে নয়, আমি এই বংশের বড় সন্তান হয়েও আমি কোনোদিন সিংহাসনে বসবো না। কিন্তু মা, আমার বাবা যে তোমাকে দেখে ভালোবেসেছে, তাই আমি কথা দিলাম তোমার গর্ভে যে সন্তান হবে তারাই হবে যোগ্য উত্তরসূরি, আমি নয়। তাহলে ভালো করে ভেবে দেখেন বাবা, এত বড় ত্যাগ, যাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, কিন্তু সেই পিতামহ ভীষ্মকে 58টা দিন সরসজ্জায় পড়তে হলো। যার এত ভালো চরিত্র তাকেও কিন্তু বাবা সরসজ্জায় শয়ন করতে হলো। কেন? মনে রাখতে হবে, কর্মফল কাউকে ছাড়বে না বাবা। ভগবান নিজে নিজেকে বলছে, আমাকে আমি ছেড়ে দিইনি, আর জগতের মানুষ আমি কাউকে ছেড়ে দেব না। যার যেমন কর্ম তাকে ঠিক তেমনই শাস্তি পেতেই হবে। ওই জন্য মা প্রত্যেকের কর্মের উপর একটু নির্ভরশীল হবে যে আমি এটা ঠিক করছি না আমি এটা ভুল করছি। কোনদিন যেন ধর্ম থেকে অধর্ম হয়ে না যায়। তো আজকের পিতামহ ভীষ্ম 58টা দিন সরসজ্জায়, অত বড় বৈষ্ণব হয়ে, অত বড় ত্যাগী হয়ে, সংসারে থেকে বৈরাগ্য পালন করেও আজকে সরসজ্জায় কষ্ট পাচ্ছে। এই যখনই সরসজ্জায় কষ্টটা পাচ্ছে না, পঞ্চ পাণ্ডব থাকতে পারছে না। অর্জুন একটা একটা বান মেরেছে না, সারা শরীরে একটা একটা করে বান গাঁথা আছে, কিন্তু ভীষ্মের মাথাতে কোনো বান দেওয়া ছিল না, মাথাটা নিচু হয়েছিল। শরীরের উপরে শয়নে আছে, যারা ছবিতেও দেখবেন শরীরের উপরে শয়নে আছে, কিন্তু মাথাটা নিচু। কেন? ভীষ্ম মহাভারতে সমাজকে শিখিয়ে দিল, বৈষ্ণব পদ অবলম্বন করতে গেলে সবার আগে বাবা নত হতে শিখতে হবে। যে যত বেশি নিচু হতে পারবে সে তত বেশি উপরে উঠবে। মাথাতে কোনো তীর গাঁথা ছিল না, সব গায়ে, সব প্রত্যেকটা জায়গায় তীর গাঁথা। পাণ্ডবরা কষ্ট পাচ্ছে দেখে পিতামহ ভীষ্ম শরের উপরে শয়নে আছে, চোখের কোণ দিয়ে একটা একটা করে জল পড়ছে। অসহ্য জ্বালা, তো অসহ্য যন্ত্রণা। অর্জুন এসে নিজে অনুতপ্ত হচ্ছে, আমারই বানে তো দাদুর এই অবস্থা। অর্জুনকে দেখে বলছে, অর্জুন কেঁদো না, তোমার এই বানগুলো যখন আমার অঙ্গে আছে আমার কি মনে হচ্ছে জানো, সেই যে ছোটবেলায় তুমি আমার কাঁধে চড়তে, সেই যে ছোটবেলায় আমি তোমাকে কোলে পিঠে মানুষ করেছিলাম, তুমি আমায় দাদু দাদু বলে আমার কাঁধে চড়তে, আমার এতটুকু কষ্ট হচ্ছে না। আমার যেন মনে হচ্ছে এই যে তীরগুলো যেন আমার অর্জুন এসে আমার আষ্টে পৃষ্ঠে শরীরে গেঁথে আছে, আমার এতটুকু কষ্ট হচ্ছে না। যুধিষ্ঠির এসে বলছে, দাদু এবার তুমি মরে যাও। ভীষ্মের তো ইচ্ছা মৃত্যু, মা মনে করলে মরবে আর মনে না করলে মরতে পারবে না। বলছে, দাদু তুমি এবার মরে যাও, তোমার এই কষ্ট আমরা কেউ দেখতে পাচ্ছি না, তোমার শরীরে যন্ত্রণা হচ্ছে আমরা বুঝতে পারছি। দেখবেন মা, এটা বাস্তবেও হয়। যখন কোনো ব্যক্তি বয়স হয়ে অসুস্থ হয়ে বিছানা সজ্জা হয়, আমরা আত্মীয় পরিজন সবাই ভগবানের কাছে ডাকি, প্রভু ওকে আমাকে এবারে নিয়ে নাও।
কারণ এত কষ্ট মানুষের দেখা যায় না। যখন অনেক মানুষ কষ্ট পায় না, আমরা বলি এবার তুলে না। তো ভীষ্ম যখন কষ্ট পাচ্ছে, পাণ্ডবরা বলছে দাদু এবার তুমি মরে যাও, তোমার কষ্ট দেখা যাচ্ছে না, এবার মরে যাও। দাদু বলেছিল যুধিষ্ঠির আমি এখন মরতে পারবো না। কেন? তখন তো বাবা দক্ষিণায়ন চলছিল, আর দক্ষিণায়ন চলাকালীন ভীষ্ম প্রাণ ত্যাগ করবে না। কারণ দক্ষিণায়ন চলাকালীন প্রাণ ত্যাগ করলে আবার মনুষ্য জীবনে আসতে হবে, আবার কষ্ট ভোগ করতে হবে। কিন্তু উত্তরায়ণ চলাকালীন যদি কেউ দেহ ত্যাগ করে, তাকে আর এই মনুষ্য কুলে নয়, তাকে দেবলোকে চলে যেতে হবে। তাই ভীষ্ম বলছে আমি এখন ইচ্ছা করলে আমি মরতে পারবো না, উত্তরায়ণ পড়বে তারপরে তো আমি দেহ রাখবো। আর তাছাড়া আমি যে এখন আমি মরবো, আমি তো মরে শান্তি পাবো না। কেন দাদু তুমি মরে শান্তি পাবে না কেন? কি হয়েছে? কারণ আমি তো একজনের কাছে ঘোর অন্যায় করে রেখেছি। দাদু কার কাছে? বলে আমার তো ভরি ভরি অপরাধ, কিন্তু এখন যে অপরাধের কথা আমার মনে পড়েছে, সেই অপরাধটা তো আমি দ্রৌপদীর কাছে করে রেখেছি। আমি দ্রৌপদীর কাছে ঘোর অন্যায় করে রেখেছি, সে পাপের ক্ষমা হবে না। আর দ্রৌপদী ক্ষমা না করলে আমি কোনোদিন মুক্তিও পাবো না। দাদু তুমি কি এমন পাপ করে রেখেছো? বলে যুধিষ্ঠির অপরাধটা তো আমি সেই পাশা খেলার দিনে করে ফেলেছিলাম। পাণ্ডবরা যেদিন বাবা পাশা খেলায় বসেছিল, এই জায়গাটায় অনেক আমরা ভক্তরা বাবা পাশা খেলার ঘটনা জানি মহাভারতে। ওই না সোনার নদিয়ায় প্রভু উদয় হলো, সোনার নদী গৌরোদয় হলো, ওই না রাধা প্রেমে আস্বাদিতে ওই নদীতে উদয় হলো, আজ কলির জীবে উদ্ধারিতে ওই নদীতে উদয় হলো, বলি কৃষ্ণ প্রেমে প্রচারিতে ওই নদীতে উদয় হলো, মানব জন্ম ভন্ন করিতে নদীতে উদয় হলো, হরি গৌর হরি নদীতে উদয় হলো, নদীতে উদয় হলো, কৃপা করে হইল। আমাইরা এবার একটু সব শান্ত হয়ে যাও, এবার একটু আমি বলবো আর আপনারা খালি শুনবেন, কেমন?